আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ثم لتسألن يومئذ عن النعيم. ثم لتسألن يومئذ عن النعيم. الحمد لله. মহান আল্লাহ তাআলার দরবারে অজস্র অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে রহমত দিয়ে বরকত দিয়ে এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ যেই নিয়ামত, ওই নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অজস্র অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া কোনো বান্দা কোনো বান্দির পক্ষে আদৌ সম্ভব নয়। এত নিয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইতেছি, ওগো আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করে দাও, এত নিয়ামত দান করেছো, তোমার শুকরিয়া আদায় করতে পারি না। মাওলা তুমি আমাদেরকে মাফ করে দাও। এভাবে প্রত্যেকটা মানুষের দরকার। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কত রকমের ফুল দান করেছেন, কত রকমের বৃক্ষ দান করেছেন, কত রকমের সবজি দান করেছেন। কোন মানুষের পক্ষে কি একটি সবজি বানানোর ক্ষমতা আছে নাকি? কারণ নাই। যাই হোক, আজকের যে মূল আলোচনার জন্য আমি আলোচনার শুরুতেই আল্লাহ তাআলার আমার আল্লাহ পাকের একটু শুকরিয়া আদায় না করলে নাই হয়। তারপরও শুকরিয়া আদায় কম হয়ে গেছে। কি হয়ে গেছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস মনে পড়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় নবী এবং তার বিবিগণের মধ্যে একজন কি করেছেন? শুয়ে রয়েছেন। কি করেছেন? শুয়ে রয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের মধ্যরাত্রি হলো, তখন ঘুম থেকে উঠে গেলেন। উঠে যাওয়ার পর বিবিরা লক্ষ্য করলো যে নবী কোথায় যায়, এই আরামের ঘুম থুয়ে শীতের রজনীতে কোথায় চলে যায়। যে দেখে আমার প্রাণের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নামাজ পড়লেন। কোনোদিন গিয়ে লক্ষ্য করলেন 2 রাকাত পড়েছে, কোনোদিন গিয়ে লক্ষ্য করলেন 4 রাকাতও পড়েছে, কোনোদিন 6 রাকাত, কোনোদিন 8 রাকাত নামাজও পড়েছেন আমার বিশ্বনবী। আরো কম বেশি পড়েছেন। তো যাই হোক, বিবিরা লক্ষ্য করলো যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে আর তওবা পাঠ করে। কি পাঠ করে? আচ্ছা বলুন তো, আমাদের পয়গাম্বরের, আমাদের রসুলের, আমাদের নবীর কোনোদিন কোনো ভুল ছিল? কোনো ভুল ছিল না, নির্ভুল ছিল আমাদের নবী। সুতরাং এই নবী কি করেছেন? কুদরতি পায়ে সিজদা করতেন। আল্লাহ গো, তুমি বুঝি যেইভাবে আমাকে দায়িত্ব দিয়েছ আমি তো পালন করতে পারি না। মাওলা মাফ করে দাও। তুমি এত নিয়ামত দিয়েছ,
শুকরিয়া কেমনে আদায় করব গো মাওলা, মাফ করে দাও। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা কুদরতি পায়ে সিজদারত থাকতেন। সুতরাং এনার বিবিরাও এরকম করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করা আমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মা বোনদের, প্রত্যেকটা ইমানওয়ালা বান্দার শুকরিয়া আদায় করা দরকার। নাস্তিক যারা রয়েছে তাদের শুকরিয়া আদায় কি আর তাদের নাই কি, তাদের কোনো কিছু কিন্তু আসে যায় না, তাদের দিকে লক্ষ্য করবেন না। দেখুন আজকে বিবাহ অনুষ্ঠানে ইহুদি নাসারাদের মতো প্রচলন হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বিয়ের মধ্যে সবচেয়ে বেশি কম খরচ হয় সেই বিয়েটা হলো উত্তম বিয়ে। বর্তমানে আমরা এই রকমের মনে প্রতিযোগিতা নিয়েছি যে বর্তমানে কার বিয়েতে কার চাইতে বেশি জাঁকজমক করা যায়, সেই বিয়েটাই হলো উত্তম বিয়ে, সেই বিয়েটাই সবচেয়ে ভালো বিয়ে, গর্জিয়াস বিয়ে। এই রকমের বিবাহ মনে করে থাকেন। ও আমার পানির ভাইরা, হাদিস দেখুন, রসুলের আদর্শ দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিবাহ নিকাহ নামার জন্য বিধিবিধান তৈরি করে দিয়েছেন। আমি সংক্ষেপে একটা আলোচনা করেছি। ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। যাই হোক, আজকের যে মূল আলোচনা, সেই আলোচনার দিকে একটু নজর দিয়ে আজকের আলোচনা হলো ইস্তেসাফ নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা এবং আল্লাহ রাব্বুল আলামিন যে এত নিয়ামত দান করেছেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কোন সূরার কোন আয়াতের ভিতর কি বলে দিয়েছেন, আসুন আমরা প্রথমে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 102 নম্বর সূরার নাম হলো সূরাতুত তাকাসুর। কি? সূরাতুত তাকাসুর। এই সূরাতুত তাকাসুরের 8 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন নেয়ামতের সম্বন্ধে অবশ্যই কড়াই গন্ডায় আমি জিজ্ঞাসা করব। কে বলেছেন? আমার আল্লাহ বলে দিয়েছেন। আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ভালোভাবে তোমরা শুনে নাও। ও আমার বান্দা বান্দিরা, তোমরা ভালোভাবে শুনে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাদেরকে অজস্র নিয়ামত দিয়েছি। দেখুন, একটা মুরগি জীবিত রয়েছে, তাকে জবাই করে, কত রকমের পাষাণ আমরা জবাই করে এর গোশত কত স্বাদ করে টেনে টেনে খেয়ে থাকি। মুরগির কি কষ্ট হয় না? তার কি একটা প্রাণ নেই? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এটা আপনাদের জন্য হালাল করে দিয়েছেন। এই নিয়ামত খাওয়ার পরও আমার মাওলার কেন শুকরিয়া আদায় করো না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমরা ভালোভাবে শুনে রাখো যে সেই দিনে আমি কিন্তু দুনিয়ার সম্বন্ধে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করব। দুনিয়ার যত রকম নিয়ামত দান করেছেন, দুনিয়াতে যত রকমের নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের কিন্তু আমি কড়াই গন্ডায় জিজ্ঞাসা করব। এ প্রসঙ্গে আমি আজকে শুধু অর্থ দিয়েই যতটুকু আলোচনা করা যায় সেটা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই সূরাতুত তাকাসুরে এরকম অসংখ্য আয়াত রয়েছে যে আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত পেয়েছ, শুকরিয়া আদায় করেছো না করেছো, দুনিয়াতে তোমাকে জিজ্ঞাসা করা হবে না। নিয়ামত খাইয়া, নিয়ামত পাইয়া এই নিয়ামতের নাফরমানি করেছো কিনা জিজ্ঞাসা করা হবে কড়াই গন্ডায়। চিন্তা করো না তোমরা। যাই হোক, এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 88 নম্বর সূরাতুল গাশিয়া। কি? সূরাতুল গাশিয়া। এই সূরাতুল গাশিয়ার
25 এবং 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। কি ঘোষণা করেছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এদেরকে আমরাই দিকে ফিরে, এদেরকে অবশ্যই আমার দিকে, আমি আল্লাহর দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম যে তোমাদেরকে অবশ্যই আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে, কোনো রকমের কোনো সন্দেহ নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, তোমাদেরকে বলতে মানে আমাদেরকে বোঝানো হয়েছে, মানুষ এবং জিন এবং ইনসানকে বোঝানো হয়েছে। তোমরা জিন জাতি এবং মানুষ জাতির হিসাব নেওয়া হবে, আমরা হিসাবের নেওয়া অবশ্যই আমার দায়িত্ব। হিসাব নেওয়া কার দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমাদের জিন জাতি এবং মানুষ জাতি, তোমরা যে রয়েছে মানুষ জাতি, তোমাদের হিসাব নেওয়া এটা আমারই দায়িত্ব। এত নিয়ামত দান করেছি, তারপরও তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পায়ে সেজদা করো নাই, আমার রসুলকে অনুকরণ করো নাই, বিবাহ করেছো লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, যেটা নাকি রসুলের আদর্শ ছিল না। ও আমার পানির ভাইরা, ভালোভাবে শুনে নেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে না। এই জন্য আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে যে আল্লাহ তাআলার কুদরতি পায়ে শুকরগুজার হিসেবে সেজদা আদায় করতেন। ও আমার পানির ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল যুখরুফের কুরআনুল কারীমের 43 নম্বর সূরা, কত নম্বর সূরা? সূরাতুল যুখরুফ, সূরাতুল যুখরুফ হলো কুরআনুল কারীমের 43 নম্বর সূরা। এই 43 নম্বর সূরার 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আসলেই সত্য হলো এই যে এই কিতাব আমি আপনার ও আপনার কওমের জন্য বিরাট মর্যাদা বিষয়, এবং এই জন্য তোমাদেরকে শীঘ্রই জবাবদিহি করতে হবে। এই কিতাবের ভিতর কুরআনুল কারীমের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আসলে এই কিতাব হলো পরিপূর্ণ সত্যি, তাতে কোনো রকমের কোনো সন্দেহ নেই। এই জন্য আমার পানির ভাইরাম, ভালোভাবে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের অসংখ্য আয়াতের ভিতর এভাবে ঘোষণা করে দিয়েছেন, আমি যেটা ঘোষণা করে দিয়েছি সেটা অকাট্যভাবে সত্যি, এতে কোনো রকমের কোনো সন্দেহ নেই। আর অতি শীঘ্রই তোমাদের এ বিষয়ে জবাবদিহি করতে হবে। লাউ খেয়েছ, আম খেয়েছ, মূলা খেয়েছ, আপনি মনে করতেছেন, আমি মনে করতেছি আমার টাকা আছে, কোনো সমস্যা নেই, ফোনে অর্ডার করতেছি 1600 টাকা কেজি ইলিশ মাছ পদ্মা থেকে ধরে এই জায়গায় নিয়ে আসে, বাসায় চলে আসে, টাকা আছে, অভাব নাই। আপনি কি মনে করেন আপনার টাকার বিনিময়ে এই ইলিশ আপনার বাসায় পৌঁছেছে? কখনোই নয়। আপনাকে কিন্তু এই ইলিশ মাছ খাচ্ছেন ভাজা করে, কত সুস্বাদু মাছ। আপনি খাচ্ছেন খরগোশের গোস্ত, আপনি খাচ্ছেন হরিণের গোস্ত, আপনি খাচ্ছেন খাসির গোস্ত, ভেড়ার গোস্ত, দুম্বার গোস্ত, কত বড় একটা উট, এই উটকে জবাই করে এত নিষ্ঠুরভাবে এর সকল অঙ্গ প্রত্যঙ্গ টেনে ছিঁড়ে খাচ্ছেন। তার জন্য কি জবাবদিহি করতে হবে না? ও আমার পানের ভাইরা, এসব খাওয়া আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য হালাল করে দিয়েছেন, কোনো রকমের সন্দেহ নেই। আপনি এত বড় একটা গরু রয়েছে, বিরাট বড় একটা গরু রয়েছে, দেখতে অনেক সুন্দর, স্বাস্থ্য অনেক ভালো, গায়েও প্রচুর শক্তি রয়েছে, এই গরুকে কত নিষ্ঠুরভাবে জবাই করে আমরা এটার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ খেয়ে ফেলি।
ও আমার পানির ভাইয়েরা, এই জন্য খাওয়াটা আপনার জন্য হালাল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা অনুসারে যদি জবাই করা হয়, এটার গোস্ত খাওয়া আমাদের জন্য হালাল করে দিয়েছেন। কিন্তু এত বড় প্রাণীর গোস্ত কি আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা বান্দি হিসাবে আপনারা নাম লিখেছেন কিনা, সেটা হলো বড় জানার বিষয়। আপনি খান, আপনি খাওয়া দাওয়া করেন, কোনো বাধা নেই, আপনি প্রাণ ভরে খান। ও আমার পানির ভাইয়েরা, যত মন চায় তত খান, খেয়ে কিন্তু শুকরিয়া আদায় করেন, মহান আল্লাহ তাআলার নাফরমানি করিয়েন না। ও আমার পানির ভাইয়েরা, এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসংখ্য আয়াতের ভিতর ঘোষণা করে দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা 21 নম্বর সূরা, কোরআনুল কারীমের কত নম্বর সূরা? কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, কোরআনুল কারীমের 21 নম্বর সূরা। এই 21 নম্বর সূরার নাম হলো সূরাতুল আম্বিয়া। কি আম্বিয়া মানে পয়গাম্বরদেরকে নিয়ে এটা বিস্তারিত তুলে ধরেছেন এই সূরার ভিতরে। সূরাতুল আম্বিয়া আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই সূরাতুল আম্বিয়া, এই আম্বিয়ার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। সূরাতুল আম্বিয়ার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, আমি অর্থটা বলে দিচ্ছি, লোকদের হিসাব নিকাশের সময় খুব কাছে এসে গেছে, অর্থাৎ কিয়ামত খুব নিকটে এবং হিসাব নিকাশের দিন খুব কাছে রয়েছে, অথচ তারা গাফিলতির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বা এই হিসাব থেকে মুখ ফিরিয়ে রেখেছে। সুতরাং চারটিখান কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন? হিসাব আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমাদের হিসাব নিকাশের সময় খুব কাছাকাছি রয়েছে, বেশি দূরে নয়। কিয়ামত খুব কাছাকাছি সময় রয়েছে, বেশি দূরে নয়। কি বুঝেন? অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তারা মুখ ফিরিয়ে রেখেছে। ও আল্লাহ, এ থেকে তো বাঁচার তৌফিক দান করো। তুমি যদি হাসরের ময়দানে হিসাব নাও গো মাওলা, আমি অধমের জান্নাতের গান পেতে পারবো না মাওলা, মাফ করে দাও, মাফ করে দাও গো মাওলা। ও মাওলা, মাফ করে দাও। দুনিয়ার বুকে জীবনে যত কাজ করি, দুনিয়ার বুকে যত কথাবার্তা বলি, দুনিয়ার বুকে যত লেনদেন করি, দুনিয়ার বুকে যত মানুষের সাথে ওয়াদা করি, দুনিয়ার বুকে যত রকমের ইবাদত বন্দেগী করি মাওলা, প্রত্যেকটা তোমাকে রাজি খুশি করার জন্য যেন করতে পারি মাওলা, সেই তৌফিক দান করো। যেইভাবে ওই কাজগুলো সম্পূর্ণ করলে মাওলা তুমি খুশি থাকবা, মাওলা তুমি রাজি থাকবা, ওইভাবে করার তৌফিক দান করো গো মাওলা। ও আমার পানির ভাইয়েরা, ভালোভাবে শুনে নেন। সূরাতুল আম্বিয়া, কোরআনুল কারীমের 21 নম্বর সূরা। এই 21 নম্বর সূরাতুল আম্বিয়া, এই আম্বিয়ার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, তোমরা ভালোভাবে শুনে নাও, হিসাব নিকাশের সময় খুবই কাছাকাছি রয়েছে, অতি নিকটে রয়েছে, এবং এবং অথচ তোমরা এই হিসাব দিতে হবে
এ থেকে তোমরা মুখ ফিরিয়ে রেখেছ, গাফেল হয়ে রেখেছ। তোমরা মনে করো দুনিয়াতে আসছি আমোদ ফুর্তি করে যাব, দুনিয়াতে আসছি জিনা ব্যভিচার করে যাব, দুনিয়াতে আসছি যেটা মন চাই যখন সেটা করব, তাতে কোনো আশা ধরা নেই। এখন বর্তমানে এ জমানায় আমরা পতিত হয়ে গেছি। জিনা কি জিনিস আমরা কিছু মনেই করি না, মনে করি স্বাভাবিক। ও আমার মায়ের জাতিরা, ভালোভাবে শুনে নেন, ভালোভাবে শুনে নেন। আপনারা যেইভাবে টিকটক করেন কোনো বাধা নেই। যদি ইসলামকে প্রসার করার জন্য করেন তাতে কোনো বাধা নেই। যদি আপনারা অর্ধ উলঙ্গ হইয়া বেহায়াপনা হইয়া দুনিয়ার কিছু সম্পদ উপার্জন করার জন্য এভাবে করে থাকেন, নিজের দেহকে ব্যবসা করে জিনা করে, ও আমার পানির ভাইরা, এই ইনকাম তো আপনাদের জন্য হারাম হয়ে যাবে। ও আমার পানির ভাইরা, ভালোভাবে শুনে নেন। আরো একটি গুরুত্বপূর্ণ কথা, ও আমার পানির ভাইরা, ভালোভাবে শুনে নেন। আপনারা করেন, কোনো বাধা নেই। যদি পর্দা রক্ষা করে করতে পারেন, কোনো বাধা আপত্তি নেই। সাবধান 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 আমার মা ও বোনেরা, ও আমার ভাইরা, ভালোভাবে শুনে নেন। হিসাবের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে হিসাব নিকাশের সময় খুবই নিকটে, খুবই কাছাকাছি, অথচ আমরা এই হিসাব দিতে হবে এর থেকে মুখ ফিরিয়ে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত সুন্দর একটা চেহারা দিয়েছেন, কত সুন্দর কথা বলার শক্তি দান করেছেন, কত সুন্দর করে মাথার চুলগুলো দিয়েছেন। আপনি এগুলো তো আপনার স্বামী ছাড়া অন্যকে দেখানোর জন্য ইসলাম অনুমোদন দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেয় নাই, রসুলের আদর্শের ভিতরে নেই। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আদর্শের ভিতরে নেই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের ভিতরে নেই, সাহাবীদের মধ্যে নেই, তাবিঈদের মধ্যে নেই, তাবিঈদের মধ্যে নেই। কেন আপনারা করেন? ও আমার পানের ভাইয়েরা, ও আমার পানের বোনেরা, আপনারা কি একদিন মৃত্যুবরণ করবেন না? আপনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পরও আপনার এ ছবি দেখে, আপনার এ প্রতিচ্ছবি দেখে জিনা করবে মানুষে? কি করবে? জিনা করবে না? জিনা করবে। ও আমার পানের ভাইয়েরা, আপনাদেরকে যদি উদাহরণ দেই, আপনারা নিজেরাই লক্ষ্য করবেন যেসব নায়ক নায়িকারা ছবি করার পর এখন কি আপনার যে অবস্থায় আপনি বর্তমানে রয়েছেন তারা মৃত্যুবরণ করছে, এই রকমের দুই একজন নেই নাকি? তারা যে ওই পর্দার ভিতরে, তারা যে আজকের যেভাবে আমি আলোচনা করতেছি, এই আলোচনার ভিতরে যেভাবে আমাকে দেখতেছেন, এইভাবে তারা যে ওই পর্দার ভিতরে কথা বলেছেন, নাচানাচি করেছেন, গান গেয়েছেন, অর্ধ উলঙ্গ হয়ে, সে পুরুষ হোক অথবা নারী হোক, একত্রে গান বাজনা করেছেন, জিনা করেছেন, তার জন্য কি শাস্তি হবে না নাকি হবে? কি মনে করেন আপনি? চারটিখানি কথা ভেবেছেন? এই প্রতিচ্ছবি নিয়ে, ছবি তোলা সম্পর্কে নিয়ে আমি একটি আলোচনা তুলে ধরেছি, আপনারা আমার এই চ্যানেলেই দেখে নিতে পারেন, তাতে কোনো রকমের কোনো সন্দেহ নেই। দেখে নেন যে ছবি তুললে বা প্রতিচ্ছবি যদি রেখে যায়, বিনা স্বার্থে যদি রেখে যায়, ইসলামকে যদি ইসলামের কারণে রেখে যাই, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি আমি দুনিয়ার মুখাপেক্ষি হয়ে নিজের সৌন্দর্য আরেকজনকে দেখানোর জন্য যদি করে থাকি, ও আমার প্রাণের ভাইয়েরা ও বোনেরা, ভালোভাবে ওই আলোচনাটা আপনারা শুনে নেন, কি শাস্তি আপনাদেরকে ভোগ করতে হবে। যাই হোক, আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আর আলোচনা ওই দিকে যাব না, এবার মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনার মধ্যেই ছিলাম, কিন্তু তারপরও দেখা যায় কি, আসলে আলোচনা যখন করা হয় তখন আলোচনা কোথা থেকে আসবে আল্লাহ তাআলা ভালো জানেন। ও আমার পানের ভাইয়েরা, ভালোভাবে আজকে শুনে নেন যে কুরআনুল কারীমের কোন কোন সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুর কোরআনুল কারীমের 102 নম্বর সূরা এর 8 নম্বর আয়াতে বলে দিয়েছেন। শুধু তাই না, সূরাতুল আরাফের 6 নম্বর আয়াতে বলে দিয়েছেন, সূরাতুন নাহলির 93 নম্বর আয়াতে বলে দিয়েছেন, সূরাতুল হুজরাতের 10 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত বিষয়ে এত নিয়ামত দান করেছে। দেখেন, একটা কথা বলি, যে আপনি আমি বেঁচে থাকার জন্য নাক দিয়ে যে অক্সিজেনটা নেই, এই অক্সিজেনটা কি আপনার বাপের বানানো, আমার বাপের বানানো, কোনো ব্যক্তির বানানো? কে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই অক্সিজেন অটো। দেখুন, একটা কথা বলি, যখন নাকি অক্সিজেন নিতে নাক দিয়ে কষ্ট হয়, তখন আইসিইউর ভিতর রাখা হয় পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাওয়ার জন্য, তার শিরায় দিয়ে অক্সিজেন ঢোকার জন্য, নাসিকা দিয়ে ঢোকার জন্য, কর্ণ দিয়ে ঢোকানোর জন্য, মুখ দিয়ে ঢোকার জন্য, এভাবে তারা অক্সিজেন সরবরাহ করার জন্য তারা কি করে থাকেন? আপনাকে আইসিইউর ভিতর সাপোর্ট করা রাখা হয়। দেখুন, যদি একদিন আইসিইউর ভিতর থাকেন, লক্ষ লক্ষ টাকা আপনার বিল এসে যায়। হসপিটাল ব্যবধানে একটু পার্থক্য হয়, কোনো হসপিটালে একটু ডিমান্ড বেশি, কোনো হসপিটালে ডিমান্ড একটু কম। যাই হোক, এজন্য আমি নির্দিষ্ট করে বলতেছি না লক্ষ লক্ষ টাকা হয়, এটা সত্যি। যদি একদিন থাকেন, লক্ষ টাকার বেশি হবে, যত ছোটোখাটো একটা হসপিটালই আপনি যান না কেন। ও আমার পানির ভাইরা, ভালোভাবে শুনে নেন, বুঝে নেন, এই যে নাক দিয়ে আমরা অক্সিজেন নিচ্ছি, এটার যদি জিজ্ঞাসা করে হাসনের ময়দানে কি করবেন? বলেন না, কি করবেন? এই যে হাত দিয়ে বর্তমানে টাচ মোবাইল, এই যে এভাবে 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 খোঁচা দিয়ে দিয়ে আমরা যেগুলো মোবাইল চালাই, এই আঙ্গুলের কি জবাব দিবেন? এই আঙ্গুল আপনি বানিয়েছেন? এই আঙ্গুল কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন? কোন কাজ করলে এই আঙ্গুল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই আঙ্গুলের সঠিক ব্যবহার হবে? এই আঙ্গুলের ব্যবহার হবে, মুখের জবানের ব্যবহার হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন তার শুকরিয়া আদায় হবে। ও আমার পানির ভাইয়েরা, ভালোভাবে শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে, আলোচনার সামনে যাব না, আলোচনা অনেক রয়েছে, আমি যদি সবগুলো কোরআনুল কারীমের এই কয়েকটি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এর নেয়ামতের শুকরিয়া কড়াই গন্ডাই নিবেন, কড়াই গন্ডাই জিজ্ঞাসা করবেন, এবং অতি নিকটে রয়েছে, খুব কাছাকাছি সময় রয়েছে, অথচ তোমরা এই বিষয় সম্পর্কে কোনো মুখ ফিরাও না, বা মনেই করো না, বা গাফেলই নেই, মানে এটার দিকে তোমাদের জিজ্ঞাসা করা হবে, এটা সম্পর্কে তোমরা একবারও স্মরণ করো না। তাহলে চুরি করো কেন? অন্যের মাল আত্মসাৎ করো কেন বাবা? যাই হোক, আমি আলোচনার ওদিকে যাব না। সকলের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরকালীন সকল ধরনের মঙ্গল কামনা করেই বিদায় নেব। তবে বিদায় নেওয়ার আগে একটা কথা বলে দেব, আজকের যে আলোচনা জানলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতেই হবে, না করলে কি শাস্তি হবে। কোন সূরার? সূরাতুল গাশিয়ার কোন সূরার? সূরাতুল আরাফের কোন নম্বর সূরার? সূরাতুন নাহলির কয় নম্বর আয়াতে? সূরাতুত তাকাসুরের কয় নম্বর আয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলে দিয়েছেন। এই যে আজকের এই বিধিবিধানের যে আলোচনাটা করলাম, এই আলোচনা আমি একটা কাজ রেখে যাচ্ছি, আপনি নিজে শুনলেন বা জানলেন, আপনি এটা অন্যর কাছে পৌঁছে দিবেন, এই দায়িত্ব কিন্তু আমি আপনার ওপর রেখে গেলাম। কারণ আমি হয়তো একদিন থাকবো না, কিন্তু আমার এই আলোচনা থেকে যাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান জানা আমাদের জন্য ফরজ। সুতরাং আপনি যদি না জানেন যে নিয়ামত সম্পর্কে কি জিজ্ঞাসা করবে, সেজন্য আমি বলবো, যেভাবে অন্য আরেকজন জানতে পারবে, এই দোয়া আশা ব্যক্ত রেখেই আমি আপনাদের কাছে আশা ব্যক্ত, অর্থাৎ শেয়ার যেটাকে বলে, ওটা করে দিবেন। কারণ আপনি এটা জানলেন, আরেকজনের জানা প্রয়োজন রয়েছে। কারণ আমি চাই কিয়ামত পর্যন্ত, যতদিন আমি বেঁচে থাকি,
কিয়ামত পর্যন্ত পৃথিবীর দুনিয়াতে যেই কদিন বেঁচে থাকবো আলহামদুলিল্লাহ, আর যখন মৃত্যুবরণ করব তখন কিন্তু আমার আমলের রাস্তা বন্ধ হয়ে যাবে। ও আমার পানের ভাইরা, তাই আমি এই আমলটি করে যাচ্ছি, সুতরাং আপনারাও কিন্তু এই আমলটা করে যাবেন, যাতে করে মৃত্যুর পরও কবরে বসে থেকে আমার আমল নামায় নেকে যায়, সব যেন আমার আমল নামায় যায়। যাই হোক, আলোচনার সামনের দিকে যাচ্ছি না। সকলেরই লৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরকালীন সকল ধরনের মঙ্গল কামনা করে আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।